নমস্কার, আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে বোনের আইবুড়ো ভাত আর সঙ্গীত অনুষ্ঠানের খুঁটিনাটি তুলে ধরেছিলাম। আর এবার পালা দধিমঙ্গল আর গায়ে হলুদের। ঘড়িতে এই মুহূর্তে ভোর 4টে। ভাগ্যিস শাঁখের আওয়াজে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তাই ভাবলাম ঘুম যখন ভেঙে গেল, তাহলে এই সুন্দর দধিমঙ্গলের এই অনুষ্ঠানে সামিল আমিও হই সবার সাথে। এই মুহূর্তে প্রস্তুতি চলছে দধিমঙ্গলের যাবতীয় আচার অনুষ্ঠানের। এই মুহূর্তে সবাই মিলে চলেছে জল সইতে। ভোর 4টে হওয়ার জন্যে এখনো দিনের আলো ফুটে ওঠেনি, তাই চারপাশটা এখনো বেশ অন্ধকার। অনেকেই জল সইবার এই কাজটি মা গঙ্গাকে উৎসর্গ করেন, কিন্তু যাদের সামনাসামনি মা গঙ্গা নেই, তারা তাদের সামনে থাকা কোনো পুকুরে গিয়েও এই কাজটি সম্পূর্ণ করে থাকে। আমার মামার বাড়ি বিরাটিতে, আর বিরাটির এই হাউজিংয়ের ভেতরেই রয়েছে এই সুন্দর পুকুরটি। তাই আমার মামি এই পুকুরের মধ্যেই জল সইবার সমস্ত নিয়ম কানুন পালন করছে। এত কাছ থেকে এর আগে জল সইবার এইরকম আচার অনুষ্ঠানের অভিজ্ঞতা আমারও ছিল না, তাই আমারও এই জল সইবার এই আচার অনুষ্ঠান দেখে বেশ লাগছে সবার সাথে। ঘটে নেওয়া এই জলটি দিয়েই গায়ে হলুদের পরে বোনের মাথায় ঢালা হবে।
চলুন, জল সইবার পালা শেষ, এবার ফেরার পালা বাড়িতে। এর আগে বহু বিয়েতে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু বিয়ের এত কিছু নিয়ম কানুন সম্পর্কে সেইভাবে কোনোদিনই আমার খুব একটা ধারণা ছিল না। বোনের বিয়েতে এইবার প্রথম এত কাছ থেকে বিয়ের সমস্ত খুঁটিনাটি আচার অনুষ্ঠান সমস্ত কিছু জানবার আমারও একটা অভিজ্ঞতা হচ্ছে, আর সেই অভিজ্ঞতাই আমিও ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে আমার এই প্রসেনজিৎ জার্নি ব্লগের মাধ্যম দিয়ে। হ্যাঁ, পাকানো বন্ধ করে নিউ ইয়ার। না তুমি খাও না, তারপরে ও খাও, আগে পুড়িয়ে খাও। শাকাপোলাটা পুড়িয়ে, শাকাপোলাটা কালকে পুড়িয়ে আসলে ভালো হবে। শাকার কলা না একসাথে এই করে পড়া সুবিধা হবে। সবাই দেবে এই চিড়ে সবাই দেবে না, তোমরা তো দাও। এখন কেউ করে না, অতক্ষণ থাকার সময় তোমাকে দেখেই শিক্ষা, শরীরটা খারাপ হয়েছিল। একটু শরবত মিষ্টি খাবে, একটু শরবত টরবত খাবে। ওআরএসটা দুটো না তিনটে আছে, মনে করে নিয়ে নেবে। দুটো আছে মনে, আরো কিনে নেবো ওখানে। আর কি মোয়া একটু করে আমি তো খাবো, আমি খাবো, আমি আমি খেতে পারবো না এটা। অবশেষে ভোরবেলায় দধিমঙ্গলের এই পর্ব শেষ হলো। এবার পালা গায়ে হলুদের। আর গায়ে হলুদটা হবে যে বাড়িতে বিয়েটা হচ্ছে সেই ডানলপের পালকি ব্যাঙ্কোয়েটসে। এই যে দেখছেন এত সুন্দর করে সাজানো রয়েছে, এই মণ্ডপের মধ্যেই কিন্তু আজকে সন্ধ্যেবেলায় বিয়ে সুসম্পূর্ণ হবে। এখানে ছেলের বাড়ি থেকে আসা সমস্ত তত্ত্ব দিয়ে সামনেটা সাজানো রয়েছে, এবং ওই দিকে মণ্ডপের মধ্যে পুরোহিত মশাইয়ের সাথে আমার বড় মামা অর্থাৎ আমার ছোট মামার দাদা এখানে
বিয়ের সমস্ত আচার অনুষ্ঠানের কাজ সুসম্পূর্ণ করছে। পবিত্রমসি সহস্রধারম দেবস্তা সবিতু পুনাতু বস পবিত্রেণ শতধারেণ সুপ্ত রাম। গায়ে হলুদের আগের মুহূর্ত, আমার মামি তার মেয়েকে স্নেহে জড়িয়ে রয়েছে। এই মুহূর্তটা প্রতিটি মায়ের কাছেই যেমন আনন্দের তেমন বড় আবেগেরও, কারণ আজকের পরে ছোট থেকে বড় করে তোলা তার মেয়েটি আর যে তার থাকবে না। আর আমার মামিও আজকে শত আনন্দের মধ্যেও তাই মাঝে মধ্যেই নিজেকে আর সামলে রাখতে পারছে না। সব মেকআপ ধুয়ে গেল। আমরা পরিবারের কয়েকজন খুব সকাল সকালই গায়ে হলুদের এই অনুষ্ঠান বাড়িতে চলে এসেছিলাম। যত বেলা বাড়তে শুরু করলো, পরিবারের অন্যান্য সদস্যরাও সবাই একে একে আস্তে আস্তে ভিড় করতে শুরু করলো গায়ে হলুদের এই অনুষ্ঠান পর্বে। এখানে চলছে গায়ে হলুদের বাকি অনুষ্ঠান পর্ব। সবটুকু আমার কাছেও অজানা। বিয়ে মানেই হাজারো অনুষ্ঠান আর হাজারো নিয়ম কানুন, আর সেই নিয়ম কানুনের এত কিছু রীতিনীতি যার সবটুকু আমি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। যারা বিয়ে করেছেন তাদের হয়তো এই ব্যাপারে সমস্ত অভিজ্ঞতা রয়েছে। আপনারা যখন এই ভিডিওটি দেখবেন তখন আপনারাও আপনাদের অতীতের সমস্ত অভিজ্ঞতা কিছুটা হলেও ঝাড়িয়ে নিতে পারবেন। আর যারা এখনো বিয়ে করেননি আমার মতন, তারা আপাতত এই ভিডিওটা দেখেই চুটিয়ে উপভোগ করুন। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
অবশেষে পালা সেই মুহূর্তের, ছেলের বাড়ি থেকে আসা গায়ে হলুদ ছোঁয়ানো আমার বোনকে। এদিকে না, এদিকে না, ওদিক থেকে লাগানো, ওদিক থেকে লাগানো, ওদিক থেকে লাগানো। আপনি একটু দাঁড়ান, এটা না, এটা না, ওটা কোনো কাজের না, সবাই একটু হাতে হলুদ না, হলুদ নিয়ে যাস খালি ধরবে মুখের সাইডটাতে। দুটো গালে জাস্ট হাত বোলাবেন না, দরকার নেই, লাগিয়ে দিন। এক্সপ্রেশন আরেকবার একটু দেখো, জেঠিমার দিকে দেখো, মুখে হাসি রাখো। দাঁড়াও খুলে যাবে। ভালো হয়েছে, হাসতে হাসতে। হ্যাঁ
কোমরের এক্সারসাইজ হয়ে যাচ্ছে সকলে। এবার ওই মাথার উপর দিয়ে বের করে মাথাতে বেঁধে দাও। আরো হলুদ করবো? এখানে হলুদটা মিশছে না বেশি। আচ্ছা একটু হাত মারিও না। বলা না। এবার সিটটা মাথা তোল, সংসারের দায়িত্ব নিতে হবে। রিম্পি ওখানে না আমি বললে ওখানে এবার দেখো তো ওই তো হচ্ছে না দেখো যাও টেকনিক দাও। নিচেরটা হবে না হবে না হবে না। তুই ওর উপর দাঁড়িয়ে পড়, ওর উপর দাঁড়িয়ে বাবা হবে না, এটা এটা শক্ত ভীষণ। শোটা আমি ভেঙে দিচ্ছি, আমি ভেঙে দিচ্ছি আমি। আরে টাইলস ভেঙে যাবে, এটা ভাঙবে না। বাবাটা করে বলছো। আদি একটু 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 দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেডি? লুকটা ডাউন, আমি বললে দেখো আস্তে আস্তে ঘোরাও, হাত ঘোরাও। আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর কিছুক্ষণের অপেক্ষা, সন্ধ্যেবেলায় আমার আদুরে বোনটার বিয়ে। সেই বিয়ের যাবতীয় খুঁটিনাটি সমস্তটুকু তুলে আনবো আপনাদের সকলের জন্য খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রসেনজিৎ জার্নি ব্লগ।